খাওয়ারেজরা যে যুদ্ধ করতো, এই যুদ্ধের সামনে হাজ্জাজ ইবনে ইউসুফ পালাই গেছে একবার। মহিলা একটা নাম ছিল শাবিব, এই মহিলা মিম্বরে উঠবে খুতবা দিছিল। মহিলা মানুষ, চিন্তা করো, মহিলা এমন যুদ্ধ ছিল যে এই মহিলার সামনে কোনো পুরুষ যাইতো না, ডরে ডরে যে এই মহিলা মেরে ফেলবে সব। শাবিবের ভয়ে হাজ্জাজ ইবনে ইউসুফ পালাই গেছে ময়দান থেকে, এত কঠিন ছিল মহিলা। কি যুদ্ধ করে, আমার দেশে এখন কয়টা আছে না, গায়ের ভিতরে লুকিয়ে রাখে লাঠি, হ্যাঁ রড লুকিয়ে রাখে, চিনিস নি ওদেরকে? চিনিস নি? হিজবুত তাওহীদ, হিজবুত তাওহীদের অনুসারীরা ঘর থেকে মেয়েদেরকে বের করে নিয়ে আসে। আপনারা দেখবেন হিজবুত তাওহীদের ব্যাপারে অনেকগুলো বেরোয়েছে, ওই যে ডকুমেন্টেশন বেরোয়েছে, এগুলো সত্য। এরা কি করে, অনেকগুলো তাদের ঘর থেকে চলে আসে, এরা কি ইসলাম, এরাও ইসলাম কায়েম করবে, বুঝছিস না? হেদের ইসলাম কিনা, কিন্তু মেয়েরা গায়ের ভিতরে রড একটা রাখে সবসময়, কেউ কিছু কইলে তাদেরকে মুখে মেরে ফেলবে, মানে এমন এমন সাংঘাতিক জিনিস এরা হিজবুত তাওহীদের, বুঝলি? হে সেলিম সাহেব ওই সুরুট হুজুরের জামাই, তো এদের অনুসারী এরা। তো এই বেটা এরা কি করে, এই যে এদেরকে নিয়ে আসছে, এরা কিন্তু সাংঘাতিক হিংস্র। হিংস্রতা কাকে বলে তুমি চিন্তা করতে পারবে না, এত হিংস্রতা, এত হিংস্র। এই হিংস্রতা এর থেকে খারেজি থেকে পাইছে, এরা সবই খারেজি। এরা কিন্তু মানুষকে মারার জন্য একেবারে যে কোনো এক পায়ে দাঁড়িয়ে যে কোনো মানে মেরে ফেলতে হবে দরকার হলে, বিরোধী হইলে, এরকম সাংঘাতিক হিংস্র এরা। তো এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দেশ দিচ্ছে আলীকে যুদ্ধ করে মেরে ফেলতে এদেরকে। বেদাতীদের, যে বেদাতীরা মানুষকে কাফের বলে নাই, যে বেদাতীরা নিজেরা ইবাদত করে বেড়াইতো, যে বেদাতীরা বলছে তারা কিছু নিজেদের এলাকার মধ্যে আছে, তারপরেও আলী রাদিয়াল্লাহু তাদেরকে যুদ্ধ করছে, খেয়াল করেন। এরপরে তারা হিংস্র হয়ে আলী রাদিয়াল্লাহু মারছে, এটা আলাদা। কিন্তু তারা কিন্তু এমন এলাকায় বসবাস করতো, সেখানে হ্যাঁ তারা শুধু কোরআন পড়তো। এই এলাকা কেউ গেলে কইতো সুবহানাল্লাহ, কোরআন, কোরআনের গুনগুন শব্দ ছাড়া কিছু নেই এই এলাকায়। তার বিরুদ্ধে যুদ্ধ করছে আলী ইবনে আবি তালেব। আর যারা এখন সাহাবাকে কাফের বলে, আমাদের মায়েদেরকে খারাপ কথা বলে, ওদের যুদ্ধ করা তো উম্মতে মুসলিমার প্রত্যেকটি মানুষের ফরজ।